করে মহাদেবের আসন করেছি। এখন বসে গেছি চারটে মালা গাঁথতে। উপর পঞ্চামৃত দেওয়া হয়েছে। পায়েসের মধ্যে আমি একটু দুধ ঢেলে দিচ্ছি। খাবারের জন্য রয়েছে মুগ ডাল, এখানে পনিরের তরকারি, এখানে বেশ কয়েক রকমের ভাজা। সকাল থেকেই চুলটা শোকানোর সময় পাইনি। হ্যালো এভরিওয়ান, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ফাইনালি আমি সোনালি চলে এসেছি তোমাদের সামনে। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাংলার 6 তারিখ, ইংরেজির 22 তারিখ। তো আজ আমার বাড়িতে মহাদেবের পুজো আছে। গতকাল মিনি ব্লগে আমি তোমাদের বলেছি যে শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজোটা আমি বাড়িতেই করব, আর পরবর্তী সোমবারের পুজোগুলো সুরতেশ্বর মন্দিরে গিয়ে করব, যেভাবে আমি বেশ কয়েক বছর ধরে করে আসছি। তো এই ব্লগে তোমরা দেখতে পাবে যে আজকে সারাদিনটা আমি কিভাবে কাটাচ্ছি বা কি করছি না করছি এগুলোই। তো এখন আমার বাড়িতে সবার প্রথমে হবে মহাদেবের পুজো, তারপরে দুপুরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে মোটামুটি কয়েকজনকে নিয়ে। তারপর ওই 4টে সাড়ে 4টে নাগাদ আমার বাড়িতে শুরু হবে গীতা পাঠ। তো স্টে টিউন, দেখতে থাকো ব্লগটা শেষ অবধি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আজ আমার ঘুম ভেঙেছে 7:45 নাগাদ। ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখানে আমি চন্দন, হলুদ, বেসন আর দুধ দিয়ে একটা বডি উপটান বানাচ্ছি। এই উপটানটা গোটা বডিতে মেখে আজ আমি স্নান সারবো। আজ যে আমি শাড়ি পরেই পুজো করব, এর আলাদা কোনো বিকল্প নেই। প্রথমে এই শাড়িটা বার করেছিলাম, তারপর আবার এই শাড়িটা বার করলাম আজ পরবো বলে। কিছুদিন আগেই মার এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই ব্লাউজটা আমার গায়ের সাইজে আমার মতন করে বানিয়ে নিয়েছিলাম। মা যদিও আজ খুব ব্যস্ত, তারপরেও মাকে ডেকে সুন্দরভাবে শাড়িটা পরে নিয়েছি আর হালকা সাজুগুজু। তো এখন আমি উপরে এসে গেছি, চলো এবার পুজোর জন্য গোছানো যাক। এখানে সুন্দর করে মহাদেবের আসন করেছি। আমার কাছে অনেকগুলো মহাদেবের মূর্তি আছে, তার মধ্যে এই মূর্তিটা বসিয়েছি। আর অনেকগুলো শিবলিঙ্গও আছে, তার মধ্যে এই বড় শিবলিঙ্গটা আর ছোট্ট শিবলিঙ্গটা, যেটা আমি তারাপীঠ থেকে কিনে এনেছিলাম, সেই শিবলিঙ্গটা বসিয়েছি। আর এদিকে গীতা পাঠের জন্য আলাদা করে শ্রীকৃষ্ণের একটা আসন করেছি। কানেরটা আমি চেঞ্জ করে নিলাম। এখন বসবো মালা গাঁথতে। তো চলো মালা গাঁথা যাক। শ্রীকৃষ্ণের আসনের পেছন দিকটায় আমি কিছুদিন আগে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটা লাগিয়েছি, তাই মহাদেবের পিছনেও আমি কিছুদিন আগে মহাদেব এবং পার্বতী মার যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটা লাগিয়ে দিলাম। কেমন লাগছে জানিও। এখন বসে গেছি 4টে মালা গাঁথতে, একটা শ্রীকৃষ্ণের জন্য, একটা আমাদের মূর্তি মহাদেবের জন্য, আর 2টো শিবলিঙ্গের জন্য। চলো ঝটপট মালা গেঁথে নিই, কারণ কিছুক্ষণের মধ্যেই ভেদিয়া থেকে ব্রাহ্মণ দাদু চলে আসবে পুজো করতে। মালা গাঁথা কমপ্লিট হয়ে যাবার পর আমি একটু নিচে এলাম দুপুরের খাবার দাবারের জন্য কি কি রান্না বান্না হচ্ছে। তা করতে করতেই দেখছি দাদু চলে এসেছে। আসলে মামা বাড়িতে যেই ব্রাহ্মণ দাদু পুজো করে সেই দাদুকেই আজকে পুজোর জন্য বলা হয়েছে। সবার প্রথমে আমাদের ঠাকুরের আসনের পুজো করে দিল দাদু, এরপর মহাদেবের পুজোয় বসবেন। এখানে দেখো সমস্তটাই রেডি হয়ে গেছে, সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। মা আসলে দুপুরের যে খাবার দাবারের প্রোগ্রামটা রয়েছে তার জন্য অনেকটাই ব্যস্ত ছিল, তাই আমি একা হাতেই করেছি। তবে পুরোপুরি একা হাতে বলাটা ভুল হবে, কারণ বড় বৌদি আমাকে কিছুটা সাহায্য করেছে। চলো এবার পুজোয় বসা যাক।
ইদমর্ঘং ভগবতে সূর্যদেবায় নমো নমঃ। ওম জবা কুসুমসংকাশং দস্যপেয়ং মহাদুতিম ধ্যানকারিং সর্বপাপঘ্নং প্রণো তস্মি দিবাকরং সাং সূর্যদেবায় নমো নমঃ। ওম গচ্ছন্তি কামনা তথা শক্তি প্রচারি মধু পঞ্চামৃতমিদং প্রোক্তং বিধেয়ং সর্বকর্মসু পঞ্চামৃত স্নান মহাদেবং শিবায় স্নাপয়ন্তি। প্রথমেই শিবলিঙ্গের ওপর পঞ্চামৃত দেওয়া হয়েছে, তারপর সুন্দরভাবে মহাদেবকে এখানে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, মুছিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমরা যারা পুজো দেব প্রত্যেকেই এবার নিজের হাতে শিবলিঙ্গতে ঘি মধু মাখাবো, অনেক ভালোবেসে যত্ন নিয়ে। আচ্ছা, তোমরা জানো পঞ্চামৃততে কি কি লাগে? যদি জেনে থাকো ঝটপট এই ভিডিওর কমেন্টে জানাও, আর যদি না জেনে থাকো তাহলে আগামী সোমবারের ভিডিওতে আমি ডেফিনেটলি শেয়ার করব। আমি অনুরাগের গেঁথেছি মালা, অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে, অনুরাগে ভরে গেঁথেছি মালা প্রভু নাও না গলে। হর মহাদেব শিবায় নিবেদয়ামি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সুন্দরভাবে ঘি মধু মাখিয়ে দেবার পর এবার শিবলিঙ্গের মাথায় দুধ ঢালবো। আমি যখন দুধ ঢালছিলাম আমার ভিডিওটা তো কেউ করে দেয়নি, কারণ ক্যামেরা করে দেওয়ার মতো আজ কেউ ছিল না, তাই আমি যখন দুধ ঢালছিলাম তখনকার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, দেখো কত সুন্দরভাবে আমার মহাদেবের ওপর শিবলিঙ্গের ওপর দুধ ঢালা হচ্ছে। পঞ্চগব স্নাননম হর মহাদেবং শিবায় স্নাপয়ন্তু দেব। দধি দুগ্ধ ঘৃতং চৈব শর্করা সংযুক্তং মধু পঞ্চামৃতমিদং প্রোক্তং বিধেয়ং সর্বকর্মসু পঞ্চামৃত স্নানেন পরম বৈষ্ণব মহাদেবং শিবায় স্নাপয়ন্তু দেব। আমরা সবাই শিবলিঙ্গের ওপর দুধ ঢেলে নিয়েছি, এরপর সবার শেষে মা এলো, মা এখন শিবলিঙ্গের ওপরে দুধ ঢালছে। বিধেয়ং সর্বকর্মসু পঞ্চামৃত স্নানেন। এখানে চরণামৃত আলাদা করে নিয়ে নেওয়া হচ্ছে, কারণ পুজোর পর আমরা যারা উপোস আছি সবাই চরণামৃত পান করেই উপোস ভাঙবো। তারপর শিবলিঙ্গকে সুন্দরভাবে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে আবার পুজোয় বসানো হয়েছে। চারুচন্দ্রবদংসং রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতস্য প্রসন্নং সমস্তাস্তুতো মমর গণৈব গ্রাকৃতি বসনাং। হরি হরি বল বদ্রিকাধাম হর মহাদেব শিবলিঙ্গানন্দে হরি হরি বল কেদারনাথ দেব মহাদেব বিদ্যমানন্দে হরি হরি বল হরি বল। পুজো শেষ হয়ে গেছে। পুজো শেষ হওয়ার পর ব্রাহ্মণ দাদু এবং যারা উপোস রয়েছে আমাদের বাড়িতে যারা পুজো দিয়েছে সকলের জন্য এখানে শরবতের ব্যবস্থা করা হয়েছিল। এবার এখানে প্রসাদগুলোকে সুন্দরভাবে সাজিয়ে সবাইকে দেওয়া হবে। এখন বাজে 1:30, কেবল পুজো শেষ হলো। প্রচণ্ড গরম আজকে, এত গরম কি ঘেমেছি, উফ বাপরে বাপ। সারাদিন আজকে আমি নির্জলা উপোস করব, অ্যান্ড এখন একটু বসবো। সারাদিনই আমি উপোস থাকছি, শুধু উপোস না, আমি নির্জলা উপোস থাকবো, কোনো জল খাবো না। তো স্টে টিউন, ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। অ্যান্ড এই 3টে সাড়ে 3টে থেকে আবার গীতা পাঠ শুরু হবে। বাই এখনকার মতো। দুপুরের খাবারের আয়োজন হয়ে গেছে। এখানে সন্ধ্যাবেলায় যারা গীতা পাঠ শুনতে আসবেন তাদের প্রসাদের সাথে লুচি আর পায়েস দেওয়া হবে, তাই লুচি ভাজা হচ্ছে। চলো এবার তোমাদের দেখাই যে আজকে দুপুরে কি কি মেনু করা হয়েছে। এই হচ্ছে পায়েস, পায়েসের মধ্যে আমি একটু দুধ ঢেলে দিচ্ছি, আর এপাশে দুপুরের খাবারের জন্য ভাত চাপানো হয়েছে, ভাত রান্না হচ্ছে। দুপুরের খাবারের জন্য রয়েছে মুগ ডাল, এখানে পনিরের তরকারি, এখানে বেশ কয়েক রকমের ভাজাভাজি, বড়ি দিয়ে শাক আর বাঁধাকপি, আর ছিল আমড়ার চাটনি। আমি এখানে একটু রেস্ট নিচ্ছি, বাইরে খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার ওখানে আজ আর যাব না, ভিডিও করার জন্যও যাব না, যেহেতু আমি একেবারে নির্জলা উপোস রয়েছি। কিছুক্ষণের মধ্যে গীতা পাঠ শুরু হবে, তখন আবার ফিরে আসছি। এখানে ব্রাহ্মণ দাদুর জন্য কিছু বস্ত্র আনা হয়েছে, সেটাই ওনাকে দেব এখন।
একবার অন্তত হরিনাম সংকীর্তনটা করো, এবং সেটা প্রেম দিয়ে। প্রেম ছাড়া কিন্তু নয়। যে আমি নামটা করছি তাতে ভক্তি নেই, প্রেম নেই, সেটা কিন্তু হবে না। সেইটা করতে গেলে পরে আমাদেরকে ওই সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় প্রয়োজনই করতে হয়। সাধুগুরু বৈষ্ণব চরণ তেনারা যেদিকে নিয়ে যাবেন, আমরা সেদিকে আস্তে আস্তে করে যাব। কি আমরা কি করছি, আমরা কি করি সাধারণত দেখি আর কি, যেমন ধরো কোনো দীক্ষা হয়ে গেছে, দীক্ষা নেই, যাহার দীক্ষা নিয়ে নিচ্ছে, গলায় মালা পরে নিচ্ছি, বলো তাদের করো, কোনো ক্ষতি নেই, মালা পড়া দরকার আছে, ঠিক আছে, কিন্তু আর গুরুদেবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বলো তাদের যে আমার জীবনে চলার পথে আমি কি করবো, আমাদের কর্ম দাও করবো। দেখো আজ আমাকেও তিলক পরিয়ে দিয়েছে, আমিও তিলক পরেছি। ভেতরে এখন গীতা পাঠ চলছে। আমি কিছুটা শোনার পর একটু বাইরে বেরিয়ে এলাম। দেখো আকাশটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে, তাই না? সূর্য দেখতে দেখতে অস্তে চলে গেল, আবার আমাদের জীবনের একটা দিন শেষ হতে যাচ্ছে। সকাল থেকেই চুলটা শোকানোর সময় পাইনি, সেই সকালবেলাতে স্নানের পর গুটিয়ে বেঁধে নিয়েছিলাম, কারণ চুল খোলা রেখে পুজোর গোছগাছ করা সম্ভব হয়ে ওঠে না। আজকে সত্যি খুব ভালোভাবে মহাদেবের পুজো করতে পারলাম, কারণ সুরতেশ্বর মন্দিরে যখন যাই অনেক ভিড়ের মধ্যে কোনো মতে জলটা ঢেলে চলে আসতে হয়। আজকে বাড়িতে শান্তিতে অনেক সময় নিয়ে পুজোটা করতে পেরে। এখন 7:15 বা 7:20 বাজে, কেবলই গীতা পাঠ শেষ হলো। এবার প্রসাদ দেওয়া হবে সবাইকে। তো চলো ওপরে যাই এবার একটু। হাই, এখন ঘড়ির কাঁটায় 9:15। এতক্ষণ বেশ মানুষের আসা যাওয়া, খাওয়া দাওয়া এগুলো লেগেছিল। এখন একেবারেই ফাঁকা। তো এখন অবধি আমি জল অবধি খাইনি। ঠিকঠাক আছি এখনো অবধি, সেরকম কিছু কষ্ট হচ্ছে না। তো চলো এবার শাড়িটা চেঞ্জ করে নিই, অ্যান্ড তারপরে একটু বসি, দিয়ে আবার ফিরে আসছি, আবার কথা বলবো। শাড়ি চেঞ্জ করে দিয়েছি, ফ্রেশও হয়ে নিলাম। প্রচণ্ড টায়ার্ড লাগছে, চুলটা আমার এখনও ভেজা। এখন চুলটা একটু শোকাবো, একটু রেস্ট নেব, অ্যান্ড একেবারে 12টার সময় আবার ফিরে আসছি তোমাদের সাথে কথা বলতে। হাই, এখন বাজে 12:02, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 12টা পেরিয়েছে জাস্ট। আমি সারা দিন জল খাইনি, শুধু ওই পুজোর পর বাবার ওই চরণামৃতটা খেয়েছিলাম একটুখানি। সো এখন আমি জল তেষ্টা, মানে প্রচণ্ড জল খেতে ইচ্ছে করছে। তো এখন আমি জল খাবো আর অল্প একটু ফল খাবো, তারপর ঘুমাবো। তো আজকে সারাদিনটা আমি এইভাবেই কাটালাম, অ্যান্ড মহাদেবের ইচ্ছায় সারাদিন আমি নির্জলা উপোস করতে পেরেছি। সারা দিনটা আমার খুব ভালো কেটেছে। সকাল থেকেই প্রথমে মহাদেবের পুজো, না পুজোর আগে মহাদেবের পুজোর জন্য সবটা রেডি করা আজকে আমি একা হাতে করেছি। অ্যান্ড ইয়েস, মা যেহেতু বাইরে রান্না বান্না করছিল, যেহেতু দুপুরে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল ছোট্ট করে পাড়ার কিছু বয়স্ক মানুষদের নিয়ে, তো খুব ভালো কাটলো। তারপর পুজোর পর গীতা পাঠ বিকেলবেলাতে, তো পুরো দিনটা খুব ভালো কেটেছে। অ্যান্ড দেখা যাক এবার বাকি সোমবারগুলো কিভাবে কাটাই। সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর কেমন লাগলো কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। অ্যান্ড খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করো। বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে।